গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা উঠলাম, এখনো পরিস্থিতি ভালো আছে। রান্না শুরু করিনি, করবো। মেয়েরা বলে আজকে পাস্তা নিয়ে যাবে, তাই পাস্তা করব। রান্নাটা পরে করব, ভাত অনেকগুলো আছে, হয়ে যাবে আমার। তো ভাইয়ের জন্য করব অল্প, ডাল ভাত এগুলো, মাছ। তো এগুলোই করব। তা এখন মেয়ে বাসি ঘরে কাজ শেষ করলো, ফুল তোলাও হয়ে গেছে। এখন যাব রান্নার দিকে, রান্নাটা করে নি। তো ভাইও এখনো শুয়ে রেখেছে, উঠিয়ে তারপরে পরিষ্কার করাবো, পরে করাবো একটু দেরি করে। তো পরিষ্কার করে দেবো, মেয়ে মেয়ে চান করিয়ে দেবে। কেমন করে শুয়ে আছে দেখাচ্ছি, কেমন করে শুয়ে আছে, কেমন করে দেওয়া হয়েছে, ও কেমন করে শুয়ে আছে। একবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যাব, পরে পরিষ্কার করিয়ে তারপরে মেয়ে চান করিয়ে দেবে। আগে রান্নার দিকে মেয়ে বানিয়ে নিচ্ছে পাস্তা। পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা সস মস দিয়ে বানাচ্ছে। মেয়ে বানাচ্ছে, এইসব জিনিস ওই বানায়, বানাতে ভালো পারে এগুলো জিনিস। হয়ে গেছে। মেয়ে ভিডিও শুট করছে আজকে, রোজ করবে করবে করতে পারছে না, আর আজকে করতে বসেছে। ভাইকে এখনো উঠানো হয়নি তো, তাই একটু ভিডিও শুট করে নিচ্ছে। পাস্তা হয়ে গেছে, এই যে মেয়েদেরকে টিফিন দিয়ে দিলাম। মেয়েকে, আর মেয়ে এই যে খেয়েও যাবে। এখানে রাখলাম ছোট মেয়ের জন্য। মেয়ে রেডি হয়ে গেছে, ভিডিও শুট করছে এখন। কাতলা মাছ করবো, জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা বের করে। আর আরেকদিন করা যাবে। নুন হলুদ মেখে রেখে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। হ্যাঁ আসো। আবার খারাপ হয়ে গেছিল, সব আমার মেয়েটে সবাই চলে এসেছিল, ভাইটাই এমন অবস্থা হয়ে গেছিল। আবার শুয়ে দেওয়া হয়েছে, চান করাতে উঠানো হয়েছে, পটি করেছে, এগুলো পরিষ্কার করেছি, চান করাবে, বাস অবস্থা খুবই খারাপ গেছে। মেয়েরা গেল এই মাত্র অফিসে, ওকে ইয়ে করে ঠিক করে রেখে গেছে। তো রান্নাও করিনি, রান্নাটা বসিয়েছিলাম মাত্র, অফ করে রেখে দিয়ে চলে এসেছি। হাত পা কাঁপা শুরু হয়ে যায়, এমন অবস্থা হয়। কি করবো সারাদিন কি জানি না, এত অবস্থা খারাপ হয়ে যায়। মাছের তরকারিটা বসালাম, অর্ধেক করে ছেড়ে দিয়েছিলাম, এখন বসিয়েছি। আর ডালটাও অর্ধেক করে ছেড়ে দিয়েছে, দৌড়াতে এমন অবস্থা যে তাড়াতাড়ি করে যেতে হয়েছে, এগুলো অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছি। তো এখন একটু বানিয়ে রাখি, তারপর একবার ভাইকে খাওয়ানো হয়েছে, এখন আবার খাওয়াবো। এগুলো নামিয়ে নি, তারপর খাও। মুড়ি গুঁড়ো করে ভাইকে এই যে খাইয়ে দিচ্ছি আজকে, যে খুব শরীরটা খারাপ, ওর শরীরটা খুবই খারাপ।
খাচ্ছে ঠিকই, কিন্তু সেরকম ভাবে খেতে পাচ্ছে না। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই ঘরে বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বিছনাটা উঠিয়ে নিলাম। আর কাপড় এগুলো নিয়ে এসে ভাঁজ করবে বললো, এগুলো গুছিয়ে রাখবে মেয়ে সব। আর আরগুলো আমি করে রাখলাম। বেডশিটটা ধুয়ে দিই একটু। এইখানে আওয়াজটা শোনা যাচ্ছে না তো, তাই আবার নতুন করে বলছি। আমি এখানে বিছনা টিছনা সব উঠিয়ে বিছনার চাদর টাদর চেঞ্জ করে নিলাম, করে এখন এই নোংরা ফেলবো। নোংরা ফেলে বেডশিট বের করেছি সেটা ধুবো, ধুয়ে তারপর চান করব। বললাম মাছটা সব একবার মেখে নিয়েছি, খাইয়ে দিই। কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সব পড়ে গেছে, কম্বল টম্বল সব পড়ে গেছে। একটু হাওয়া বাতাস দিচ্ছে, ভালো লাগছে। ছাদে আসলাম কাপড়গুলো তুলতে। ঘরের ভিতরে কতক্ষণ আর বসে থাকবো। কাপড় সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কাপড়গুলোও তুলতে হবে, তাই চলে আসলাম কাপড়গুলো তুলতে। কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? ও না, নষ্ট হচ্ছে। কালকে এটা এখানে দুটো ফুটবে মনে হয়, নষ্ট হয়ে গেছে। এই যে এটা একটু ভালো আছে, এটাও নষ্ট হয়ে যায়। কলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানি, এটাও নষ্ট। কলি এসছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখি এটা জলের মধ্যে রেখে দিলে হয় কিনা। তো অনেকগুলো কলি কিন্তু ফুটছে না। ভালোই লাগছে। কতক্ষণ আর ঘরের ভিতরে বসে থাকবো, এই জন্য ভাবলাম একটু কাপড়গুলো তুলে নিয়ে আসি, ছাদে বসে আসি।